আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আজকে কথা বলবো কিলয়েড নিয়ে। অনেকেরই আপনারা খেয়াল করে দেখবেন যে কোথাও কেটে গেলে কাটা যাওয়ার পরে নর্মালি একটা দাগ থাকবে, এটা নর্মাল। কিন্তু কেটে যাওয়ার পরে যদি ওই দাগটা আস্তে আস্তে মোটা হতে থাকে, শক্ত হতে থাকে এবং এটা যদি প্রোগ্রেসিভলি বাড়তে থাকে, তাহলে এটা একটা রোগ। এই রোগটার নাম কিলয়েড। এটা যে সবার হবে এমন না। এটা হচ্ছে যাদের একটু জিনগত অ্যাবনর্মালিটি আছে, যে কোথাও কেটে গেলে দাগ তাদের দেখবেন যেখানেই কেটে যাক, বা ব্রণের কারণে হোক, আঘাতের কারণে হোক, একটা ফোড়া বের হয়েছিল ওখান থেকে এরকম হয়েছে, বা কোথাও ইঞ্জেকশন দিয়েছেন ওই জায়গাটা শক্ত হয়ে গেছে, এইরকম যদি হয়, ইভেন কানে দুল ফোড়ালে দেখবেন যে ওই জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুকে সার্জারি করার পরে ওই জায়গায় অনেক বড় দাগ থাকতেছে। তো এইরকম যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আনকন্ট্রোল গ্রোথ অফ স্কার টিস্যু, এটার নামই কিলয়েড। এবং এই রোগটা আসলে ফিমেলদের বেশি হয়, সাধারণত 10 থেকে 40 বছর বয়সের ভিতরে এই রোগটা বেশি হয়। এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে ওভার দ্য স্টারনাম, অর্থাৎ আমাদের বুকের এই যে হাড্ডিটা, এই হাড্ডিটাকে আমরা বলি স্টারনাম। এই স্টারনামের সামনে এটা খুব কমন। এটার যেটা গুরুত্বপূর্ণ সমস্যা, যে এখান থেকে চুলকানি হয়, হ্যাঁ, একটা পর্যায়ে যে পেইন হয়, ব্যথা হয়, হ্যাঁ, তাহলে চুলকানি হয়, ব্যথা হয়। এবং এই রোগটার কিছু কমপ্লিকেশন আছে, যেটা দেখতে খারাপ লাগে, এখান থেকে ইনফেকশন হতে পারে, মাঝে মাঝে পাকতে পারে, পুঁজ বের হতে পারে, হ্যাঁ। তো এই যে কমপ্লিকেশনগুলো আছে, এইগুলো হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই কিলয়েডের আবার দুইটা ভ্যারাইটি আছে। একটা ভ্যারাইটিতে এটা বাড়তেই থাকে, আরেকটা ভ্যারাইটিতে এটা ছোট হয়ে এটা লিমিটেড হয়ে যায়, আর বাড়ে না। যেটা প্রোগ্রেসিভ ভ্যারাইটি, এটা হচ্ছে খারাপ ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিগুলোর অবশ্যই চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা না করলে একটা পর্যায়ে এটা বাড়তে থাকে, শক্ত হতে থাকে, শক্ত হতে হতে এত শক্ত হয় যে তখন চিকিৎসাটা কঠিন হয়ে যায়। এবং এটা যেহেতু আঘাতের কারণে হয়, এটার ইন্ট্রালেশনাল এক্সিশন ছাড়া অন্য কোনো উপায়ে সার্জারি করলে এটার দেখা যায় যে রিকারেন্স আরও বেশি প্রকট আকারে হচ্ছে। তো এটার একটা আর্লি স্টেজে খুব ভালো চিকিৎসা রয়েছে, যেটা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে একটা চিকিৎসা। অ্যাপ্রোপ্রিয়েট ডোজে চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায় এবং আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে। খুবই আধুনিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করা হয়। আপনাদের যাদের এই সমস্যা, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।